হ্যালো ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত, আপনাদেরকে আসলে এই ভিডিওটা ডেলিভারি দিতে অনেক টাইম লেগে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস রিভিল করব যেটা প্রিভিয়াসলি যারা এক্সপার্ট তাদের কাছ থেকে কখনো শুনেন নাই বা কখনো আপনি এক্সপেক্ট করতে পারেন না। এই ধরনের ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আজকে যেই টিউটোরিয়ালে যা যা আপনাদেরকে ইনফরমেশন দিব, এগুলো 100% আপনাদেরকে আপনাদের সেল বুস্ট করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। তো ভিউয়ার্স, চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে, যেহেতু এই টিউটোরিয়ালে আমি ইনডেপথ আপনাদেরকে বলার চেষ্টা করব, সেজন্য হয়তো একটু ইনডেপথ বলতে হবে এবং সেই জন্য এই ভিডিওটার লেন্থ বড় হয়ে যাবে। কিন্তু আপনারা আশা করছি কোনো কিছু স্কিপ না করে সবকিছু ধৈর্য সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি বেনিফিটেড হবেন। তো চলুন ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আসলে সেলস বাড়ানোর যে ওয়েটা সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। দেখেন, আপনার সেলস বুস্ট করার জন্য মূলত আপনারা কি করেন, আপনারা বা আমরা সবাই কি করি, আমরা কোনো ওয়েবসাইট মেনটেন করি না, আমরা ফেসবুকে এফ কমার্সের উপরেই থাকি। এফ কমার্সে আমরা সেল করি, আমাদের মোটামুটি সেল হয়, ভালো হয়, সেটা আমরা অবশ্যই ঠিক আছে আমাদের জন্য। কিন্তু এই এফ কমার্সে কিন্তু অনেক বেশি কম্পিটিশন চলে আসছে। ই কমার্স এখনো আসলে মার্কেটে ডমিনেট করছে। ই কমার্সে আপনি অবশ্যই এখনো ভালো বিজনেস করতে পারবেন, কিন্তু এফ কমার্সে দেখতে পাচ্ছেন আপনারা যে আগে দেখা যাচ্ছে 2 বছর আগে আপনারা এফ কমার্স করতেন, আপনাদের যে কমিউনিটি আছে, ফ্রেন্ড সার্কেল বা আপনার রিলেটিভ সব মিলে আপনারা দেখা যেত যে 2জন বা একজন এফ কমার্সে বিজনেস করেন। কিন্তু আপনি যদি এখন আপনার কমিউনিটিতে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখেন যে ওখানে 3-4 জন হয়ে গেছে। তাহলে এইভাবে তো ওভারঅল আপনার পুরো বাংলাদেশের মার্কেটেই কম্পিটিশনটা গ্রো হচ্ছে। আগে দেখা যেত 100 জন এফ কমার্স করছে, সেখানে দেখা যাচ্ছে একটা মহল্লার মধ্যে আপনার 1000 হয়ে গেছে এফ কমার্সে বিজনেস করছে। তো এফ কমার্সে বিজনেস করছে এই হাজার লোক, তাদের প্রোডাক্টও কিন্তু প্রায় হোমোজেনিয়াস হয়ে যাচ্ছে, সমগোত্রী হয়ে যাচ্ছে। আপনি টি শার্ট বিক্রি করেন, আরেকজনও টি শার্ট বিক্রি করছে, এবং কি করছেন, ফেসবুক মার্কেটিং এর থ্রুতেই করছেন, এফ কমার্সের থ্রুতেই করছেন, আপনার কোনো ওয়েবসাইট নেই। তো এই কারণে আপনি কি করতেন, আগে আপনি 10টা প্রোডাক্ট সেল করতে পারতেন, আগে আপনি 10টা টি শার্ট সেল করতে পারতেন। হ্যাঁ, এখন আপনি কি করছেন, আপনার যেহেতু কম্পিটিশন বেড়ে গেছে, মার্কেটার বেড়ে গেছে, তো এই ক্ষেত্রে আপনার সেলটা 10টার মধ্যে থেকে এখন এসে দাঁড়িয়েছে ডেইলি 5টা টি শার্ট আপনি সেল করতে পারছেন। তো এই সেলটা কমার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই যে মার্কেট ডিজিটাল মার্কেটিং যেটা, এটা কিন্তু র্যাপিডলি চেঞ্জ হয়। আপনি যদি একটা জিনিস নিয়ে বসে থাকেন তাহলে হবে না। ডে বাই ডে দেখতে পাচ্ছেন আপনারা এআই আসছে, এআই এর রেভুলেশন চলছে, এআই কে কাজে লাগিয়ে আপনাদেরকে অনেক কিছু করতে হবে। মানে মোটামুটি যে চেঞ্জিং যে অ্যাটমসফিয়ার, এখানে আপনার অ্যাডাপ্টেবিলিটিটা অনেক বেস্ট থাকতে হবে। আপনি যত বেশি নতুন যে এনভায়রনমেন্ট, নতুন যে অ্যাটমসফিয়ার, ডিজিটাল মার্কেটিং এর যে নতুন এরিনা, এটার সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। আপনি যদি ব্যাকডেটেড সে এক জিনিস নিয়ে পড়ে থাকেন, এফ কমার্স নিয়ে পড়ে থাকেন, তাহলে হবে না। তো এই ক্ষেত্রে সেল বাড়ানোর জন্য অবশ্যই আপনার একটা এখন ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট কিন্তু খুব অল্প টাকায় করা যায়, এটা কিন্তু এখন কোনো লাক্সারিয়াস ব্যাপার না। ওয়েবসাইট আগে আমরা ভাবতাম যে হ্যাঁ, বিজনেসের জন্য যে আমাদের স্ট্যাটাস, আমাদের যে লাক্সারি, এটা এক্সপ্রেস করার জন্য মানুষের কাছে আমাদের একটা ওয়েবসাইট থাকা দরকার। কিন্তু না, এখন আপনার ব্যবসা করতে গেলে অবশ্যই এটা ওয়েবসাইটটা একটা নেসেসিটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, আপনাকে অবশ্যই ওয়েবসাইট রাখা উচিত। তো ওয়েবসাইটে যখন আপনার হয়ে যাবেন, আপনি যখন ওয়েবসাইট ওনার হয়ে যাবেন, ওয়েবসাইট ওনার হয়ে গেলে হবে না, ওয়েবসাইটটার বেশ কিছু ক্যারেক্টারিস্টিক আপনার জানতে হবে। এই ক্যারেক্টারিস্টিক গুলো যেন আপনার ওয়েবসাইটে মেনটেন করতে পারেন, সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। এগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝাবো। এরপর আমি যেটা বলবো, ওয়েবসাইট হয়েছে আপনার, ভালো কথা, আপনি কিছু অ্যানালাইটিক্যাল ডেটা আপনার ওয়েবসাইটের উপর বেসিস করে আপনার থাকতে হবে। রেগুলার আপনাকে যে আপনার অ্যানালাইটিক্যাল ডেটা, যে আপনার অবজারভেশন, আপনার অ্যানালাইসিস, আপনার ওয়েবসাইটের ট্রাফিক, আপনার ওয়েবসাইটের কনভার্সন কি হচ্ছে, এগুলো সব মেজার করতে হবে। এই জন্য মেজার করার জন্য
কিন্তু অনেক আপনাকে কোডিং আপনার ওয়েবসাইটে করতে হয়। যখন কোনো ওয়েবসাইটে আপনি ঘন ঘন কোড আসলে ইউজ করেন, কোনো কোড ইউজ করেন, এক্সটার্নাল কোড যখন অ্যাড করবেন তখন দেখা যায় যে ওয়েবসাইটটা ভারী হয়ে যাচ্ছে, ওয়েবসাইটের লোডিং স্পিডটা ইস্যু হয়ে দাঁড়ায় তখন। তো এই ক্ষেত্রে একটা সলিউশন, সেটা হচ্ছে জিটিএম। জিটিএম হচ্ছে একটা মানে বেস্ট একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সব কোড বসাতে পারবেন। তো জিটিএম হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট, গুগল ট্যাগ ম্যানেজার যেটা আমরা বলি জিটিএম। এই গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আপনি সব কোডকে কিন্তু অর্গানাইজ করতে পারবেন। ধরেন আপনার পিক্সেল কোড, আপনার কনভার্সন কোড, আপনার মাইক্রোসফট ক্লিয়ারিটির কোড, অনেক কোড হতে পারে। তারপর আপনার সার্চ কনসোলের কোড, গুগল অ্যানালাইটিকের কোড, এগুলো সব কিন্তু ওয়েবসাইটে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হয়, আমাদেরকে ওয়েবসাইটে অ্যাড করতে হয়। তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটটা অনেক সময় স্লো হয়ে যেতে পারে যদি ভালো মানের আপনি সবকিছু মেনটেন না করেন। তো এই জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে জিটিএম। জিটিএম এর কোডটা আপনি ওয়েবসাইটে বসিয়ে দেবেন, তাহলে কাজ শেষ। এরপর আপনার সমস্ত কোড, আপনার গুগল অ্যানালাইটিক্স, সার্চ কনসোল, পিক্সেল, কনভার্সন যা যা আছে সব আপনি শুধু জিটিএম এ আপনি অ্যাড করবেন, তাহলে আপনার ওয়েবসাইটে কোনো ইস্যু আসবে না। তো জিটিএম একটা পারফেক্ট প্ল্যাটফর্ম যেখানে আপনি সব কোড অর্গানাইজ করতে পারবেন। তারপর জিটিএম হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই গুগল সার্চ কনসোলও ইন্টিগ্রেট করে নেবেন আপনার ওয়েবসাইটে। গুগল সার্চ কনসোল আপনি জিটিএম এর থ্রুতে করে নিবেন, তাহলে কোনো ইস্যু আসবে না। জিটিএম এর থ্রুতে করলে আপনার সার্চ কনসোল কি, সার্চ কনসোল হচ্ছে আমাদের যে সার্চ কনসোলটা আপনাকে এইভাবে হেল্প করবে, আপনি অর্গানিক ওয়েতেও কিন্তু আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন। আপনার যে ওয়েবসাইটটা করবেন, এই ওয়েবসাইটটা কিন্তু ইনিশিয়াল স্টেজে আপনাকে সবকিছু পারফেক্টলি করার চেষ্টা করবেন। ধরেন আমরা ওয়েবসাইট করেছি, ওয়েবসাইট কোনো রকমে করেছি, এরপরে আমরা ফেসবুকে অ্যাড দিচ্ছি, ওয়েবসাইট থেকে অর্ডার পাচ্ছি, এটা কতক্ষণ? আপনি যদি অর্গানিক ওয়েতে আপনার ওয়েবসাইটকে গ্রো করেন, তাহলে কিন্তু আপনি এটা লং টার্ম বেসিসে আপনি আপনার ওয়েবসাইট থেকে সেল পেতে থাকবেন। তো ওয়েবসাইটে আপনি যখন এসইও করবেন, এসইওর ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে আপনাকে সার্চ কনসোলটা সেট আপ করে নিতে হবে। সার্চ কনসোল সেট আপ করার পর আপনার সাইট ম্যাপটা আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। তারপর আরো অনেক বিষয় আছে, আমার আপনি যদি ইউটিউব চ্যানেলটা দেখেন, ওখানে এসইওর একটা প্লে লিস্ট আছে। আপনি এই এসইওর প্লে লিস্ট থেকে এখানে খুব সহজ সুন্দরভাবে বোঝানো আছে, আপনারা খুব ইজিলি এই এসইওর ভিডিও টিউটোরিয়ালগুলো যদি ফলো করেন, তাহলে আপনারা নিজেরাই আপনাদের ওয়েবসাইটে এসইও গুলো করে ফেলতে পারবেন। এটা রকেট সায়েন্স না, খুব ইজিলি করে ফেলতে পারবেন। তারপরেও আপনারা যদি মনে করেন যে আসলে এত টাইম নেই, এত ভিডিও দেখার টাইম নেই, তাহলে বেটার আসলে এক্সপার্ট নিয়ে কাজ করা, যে কোনো ডেভেলপার বা এসইও স্পেশালিস্টকে আপনাদের ওয়েবসাইটটা হ্যান্ড ওভার করে আপনি কাজটা করিয়ে নিতে পারেন। এটা আসলে ইনিশিয়াল স্টেজে আপনাকে ইনভেস্ট করতে হবে, কিন্তু এটা আপনি লং টার্মে একটা বেনিফিট পাবেন, লং টার্মে আপনি সেল জেনারেট করতে পারবেন, যেটা হবে কমপ্লিটলি একটা অর্গানিক ওয়েতে সেল, আপনি কোনো টাকা ইনভেস্ট না করেই যে সেলটা হয়। তারপর আমাদের সার্চ কনসোল গেলে, সার্চ কনসোল, সাইট ম্যাপ এগুলো আমরা সেট আপ করার পর আমরা অবশ্যই গুগল অ্যানালাইটিক্স GA4 এটা আমরা করে নিব। এর মাধ্যমে আমরা অনেক ডেটা দেখতে পারবো। আমরা রেগুলার বেসিসে আমাদের ওয়েবসাইটে আমরা যখন কোনো ফেসবুকে ক্যাম্পেইন দিচ্ছি, এই ফেসবুকের ক্যাম্পেইনের অনেক ডেটা কিন্তু আমরা GA4 থেকে পেতে পারি। আমরা সেই ক্ষেত্রে পরবর্তী অ্যাডগুলোতে আমরা বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে আমাদের টার্গেটটা সেট করতে পারি, টার্গেট অডিয়েন্সটা সেট করতে পারি। আমরা গুগল অ্যানালাইটিক থেকে কি পাই? গুগল অ্যানালাইটিক থেকে পাচ্ছি আমরা বাংলাদেশে যে আমরা অ্যাড দিলাম, ওই অ্যাডটা আসলে কোন কোন জায়গার লোকেরা বেশি দেখছে, কোন জায়গার লোকেরা বেশি কনভার্ট হচ্ছে, কোন জায়গার লোকেরা বেশি পারচেস করছে, তারপর কোন ডিভাইস বেশি ইউজ হচ্ছে, কত এইজের লোকজন বেশি আমাদের ওয়েবসাইটে আসছে, ওমেন না মেল না ফিমেল আসছে, এইগুলো সমস্ত ডেটা কিন্তু আমরা GA4 থেকে পাবো। এবং এই ডেটাগুলো আমাদেরকে হেল্প করবে পরবর্তী যখন আমরা অ্যাড দিব, তখন কিন্তু আমরা এইভাবে টার্গেটিংটা করতে পারবো। কোন এরিয়াতে আমাদের অ্যাডটা দেখালে বেটার পারফরমেন্স পাচ্ছি, কোন এজের লোকদেরকে দেখালে পারফরমেন্স ভালো হচ্ছে, এইগুলো কিন্তু সব আমরা GA4 থেকে পেতে পারি। সেই জন্য GA4টাও সেট আপ করে নেবেন। এগুলো অবশ্যই আপনার একটু টেকনিক্যাল নলেজ লাগবে। যদি আপনাদের টেকনিক্যাল নলেজ না থাকে, তাহলে অবশ্যই এক্সপার্ট কাকে হায়ার করবেন। এগুলো আসলে ইনিশিয়াল
ইনভেস্টমেন্ট, আপনাকে অবশ্যই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করতে হবে। এখানে যদি আপনার লাখ টাকা যায়ও এগুলো সব সেট আপ করে নিতে এবং আপনি এগুলো সব যদি দেখে নিতে একটু কিছু টাকা যায়ও আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা করা অবশ্যই জরুরি, তাহলে এটা আপনি লং টার্ম বেসিসে বেনিফিটটা পেতে থাকবেন। আচ্ছা, এগুলো গেল গুগলের, আসলে জিটিএম, সার্চ কনসোল, GA4 এগুলো সব গুগলের এক একটা প্ল্যাটফর্ম, গুগলের এক একটা প্রোডাক্ট। আমাদের আসলে মেইন বিজনেসটা হচ্ছে বাংলাদেশে ফেসবুকেই মেইন বিজনেসটা আমরা করি। তো ফেসবুকে যদি আমরা বিজনেস করতে যাই, আমরা ফেসবুকে নরমালি অ্যাড দিই। তো আমাদের তো এফ কমার্স আমরা আগে করতাম, এখন আমরা ই কমার্স করছি, আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেছে। তো ওয়েবসাইট হয়ে গেলে আমাদের কি করতে হবে, ফেসবুকে যে মেটা পিক্সেল, যে ফেসবুক পিক্সেল যেটা আমরা বলি, এটাকে এখন আসলে বলা হয় ডাটা সেট। এই ডাটা সেট বা মেটা পিক্সেল বা ফেসবুক পিক্সেল যেটাই বলেন, এটা আপনার ওয়েবসাইটে অবশ্যই সেট আপ করে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ধরেন এটা হচ্ছে আমার এই যে ডাটা সোর্স, এখানে আসলাম, এখানে ফেসবুক পিক্সেল আসলাম, এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেজ ভিউ কি পরিমাণ পেজ ভিউ হচ্ছে, এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাড ম্যানেজারে আমরা কিন্তু এগুলো দেখছি। তো আমরা যদি এটা একটা ওয়েবসাইটে যদি আমরা দেখি একটু, ধরেন আমরা এই ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে এসে এটা একটা পেজ ভিজিট করলাম। পেজ ভিজিট করলে দেখেন এখানে সাথে সাথে নাও হতে পারে, একটু পরেও হতে পারে আমাদের এই জিনিসটা। তো আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। এখানে দেখেন পেজ ভিউ, রেগুলার পেজ ভিউ হচ্ছে, এই যে পেজ ভিউটা হচ্ছে। তারপর আমি ধরেন অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট, তারপর আমি যদি এটা চেক আউট করি, চেক আউটও কিন্তু এগুলো মানে আপনি সাথে ফায়ার হবে এবং সাথে এগুলো ফেসবুক পিক্সেলের থ্রুতে আপনার ডাটা জেনারেট হচ্ছে। তো ফেসবুক পিক্সেল হয়ে যাওয়ার পর, ফেসবুক পিক্সেল সেট আপ করলে আপনার এইসব কাজ হয়ে যাচ্ছে। ফেসবুক অ্যাড ম্যানেজারে আপনার অবশ্যই ইভেন্ট এবং কনভার্সন এগুলো আপনাকে সেট আপ করে নিতে হবে। ইভেন্ট এবং কনভার্সন সেট আপ করলে দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওভারভিউতে যাই, ওভারভিউতে গেলে দেখতে পাচ্ছেন এই যে পিক্সেলটা আছে, এখানে আমি শো অল ইভেন্টে দেখাচ্ছি। পেজ ভিউ এগুলো সব এক একটা কিন্তু ইভেন্ট, পেজ ভিউ কন্টেন্ট, ইনিশিয়াল চেক আউট, অ্যাড পেমেন্ট ইনফো, তারপর পারচেস, অ্যাড টু কার্ট, এগুলো কিন্তু সব আমার সেট আপ করা আছে। এগুলো সব ইভেন্ট আপনার সেট আপ করে নিতে হবে। এগুলো কিন্তু আপনার কি পিক্সেলের থ্রুতেই সব ফায়ার গুলো হবে। যখন কোনো একটা অডিয়েন্স আপনার ওয়েবসাইটে আসবে, পেজ ভিউ দেখাবে। যখন কোনো প্রোডাক্ট পেজে যাচ্ছে তখন আপনার এখানে ফায়ার হবে। দেখেন এখানে প্রায় 13,800 লোক কিন্তু প্রায় 28 দিনে আর কি, এটা 28 দিনের একটা ডেটা, 28 দিনে 13,800 বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন পেজ, প্রোডাক্ট পেজ ভিজিট করেছে ওয়েবসাইটে। তারপর দেখেন ইনিশিয়াল চেক আউট করেছে, ইনিশিয়াল চেক আউট হয়েছে প্রায় 663টা। তারপর অ্যাড টু পেমেন্ট করেছে এবং পারচেস হয়েছে 205টা গত 28 দিনে। এটা গত 28 দিনের ডেটা। এটা পিক্সেলের থ্রুতে আপনি যখন ইভেন্টগুলো পারফেক্টলি ক্রিয়েট করবেন, তখন কিন্তু এগুলো সব ডেটা আপনি এই ফেসবুক অ্যাড ম্যানেজারে পাবেন। এবং এই ইভেন্ট বা কনভার্সন, ফেসবুক মেটা পিক্সেল বা ডেটা সেট যাই বলি, এগুলো সব যদি আপনি পারফেক্টলি সেট আপ করেন, তখনই আপনি আসলে মূলত আপনার যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটাকে পারফেক্টলি রান করাতে পারবেন এবং আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি ডেইলি মনে করেন যে আপনি 1 লাখ প্রোডাক্ট সেল করবেন, ওটাও আপনার জন্য কোনো বিষয় না। আপনি যদি চান যে আপনার বাজেট নিয়ন্ত্রণে থাকবে কিন্তু সেল হবে, এগুলো সবই সম্ভব শুধু এইগুলোর মাধ্যমে। তো যাই হোক, আমরা এখন একটু দেখব আমাদের যে ই কমার্স ওয়েবসাইট, আমরা কোনো রকম যদি একটা ওয়েবসাইট করে ফেলি সেক্ষেত্রে আমাদের হবে না। তো ওয়েবসাইট, একটা পারফেক্ট ওয়েবসাইটের আপনার ভালো ক্যারেক্টারিস্টিক আছে, অনেক ক্যারেক্টারিস্টিক আছে। এই ক্যারেক্টারিস্টিক গুলো আপনাকে অবশ্যই নলেজে রাখতে হবে একটা ওয়েবসাইট যখন করতে যাবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা ভালো ওয়েবসাইটের কি কি ক্যারেক্টারিস্টিক হতে পারে। এগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রয়োজনে আপনারা এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখেন একটা গুড ই কমার্স ওয়েবসাইটের ক্যারেক্টারিস্টিক কি হবে। প্রথমত হচ্ছে আপনার ওয়েবসাইটটা আপনাকে ভালো ইনভেস্ট করতে হবে, ভালো জায়গা থেকে আপনাকে ওয়েবসাইটটা তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, আমরাও কিন্তু এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে থাকি। আপনারা চাইলে এই
সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন, এসইও এবং বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা চাইলে নিতে পারেন। তো একটা ভালো ওয়েবসাইটের ক্যারেক্টারিস্টিক যেটা হবে সেটা হচ্ছে আপনাকে ইনিশিয়াল ভালো ইনভেস্টমেন্ট করতে হবে এইগুলোর জন্যই মূলত। তো এই ক্যারেক্টারিস্টিক গুলো হচ্ছে আপনার অবশ্যই একটা ভালো রেসপন্সিভ আপনার এই ওয়েবসাইটটা হতে হবে। ওয়েবসাইটটা যদি কেউ একটা বড় স্ক্রিনের টিভিতে, একটা ভালো বড় টিভিতে বা বড় মনিটরে যদি ওপেন করে তাহলে এটা পারফেক্টলি যেন ওপেন হয়, কোনো অংশ যেন কাটা না পড়ে, এগুলো অবশ্যই আপনাকে বিবেচনায় রাখতে হবে। মোবাইলে, ছোট ডিভাইসে যেভাবে হোক পারফেক্টলি যেন এটা ক্রপ হয়ে চলে আসে সেটা আপনাকে নলেজে রাখতে হবে এবং রেসপন্সিভনেসটা অবশ্যই কনসিডারেশনে রাখতে হবে। তারপর একটা ওয়েবসাইটের অবশ্যই ডিজাইনটা অনেক ভালো হতে হবে। ডিজাইনটা পারফেক্টলি আপনাকে করতে হবে যাতে কনভার্সনটা ভালো পাওয়া যায়। হাই কনভার্টিং ওয়েবসাইট কেমন হতে পারে এগুলো আপনারা ওয়েবসাইটে গুগলে সার্চ করলেও আসলে পেতে পারেন। এগুলো পেলে আপনারা একটা ধারণা নিতে পারেন কিভাবে আপনার হোম পেজ হওয়া উচিত, কিভাবে প্রোডাক্ট পেজ হওয়া উচিত, ক্যাটাগরি পেজ, কালেকশন পেজ। ভিউয়ার্স, একটা ওয়েবসাইটে আমাদের ই কমার্স ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে আর কি মেইন বিষয় যেটা সেটা প্রোডাক্ট পেজ এবং ক্যাটাগরি পেজ বা কালেকশন পেজ যেগুলোই বলেন আপনারা, এইগুলো পারফেক্টলি আপনাকে অপটিমাইজ করতে হবে। প্রোডাক্ট পেজটা অনেক পারফেক্টলি আপনাকে ডিজাইন করতে হবে। হোম পেজের চেয়েও যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোডাক্ট পেজ, কারণ আমরা তো অ্যাড যখন দিব তখন প্রোডাক্ট পেজকে আমরা হাইলাইট করবো, আমরা হোম পেজকে সাধারণত কম করি। তারপর আমাদের ক্যাটাগরি পেজগুলো সেম ওয়েতে আপনাকে ক্যাটাগরি পেজও সাজাতে হবে। প্রোডাক্ট পেজের ক্ষেত্রে আপনার প্রোডাক্টের ডিটেল ইনফরমেশন থাকবে, পাশাপাশি আপনার আসলে কিছু রিলেটেড পেজ রাখতে পারেন, রিলেটেড প্রোডাক্টগুলো রাখতে পারেন বা সমগোত্রীয় প্রোডাক্ট। ধরেন আপনার যখন টি শার্ট থাকবে, টি শার্টের প্রোডাক্ট পেজ, টি শার্টের সাথে আপনি চাইলে একটা জিন্সের প্যান্টও দেখাতে পারেন যে এটা টি শার্টটার সাথে এই জিন্সের প্যান্টটাও যায়। এটা আসলে এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম ভাবে হতে পারে। এইগুলোর ক্ষেত্রে আর কি হাই কনভার্টিং কাস্টমার পাওয়ার অনেক পসিবিলিটি থাকে। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই নলেজে রাখতে হবে। তারপর ফাস্ট লোডিং হতে হবে। আপনার ওয়েবসাইটটা ধরেন আমি ব্রাউজ করছি, আপনি টাকা খরচ করে ফেসবুকে অ্যাড দিয়েছেন, যখন আমি শপ নাও ক্লিক করছি ওটা টাইম নিচ্ছে প্রায় 1 মিনিট। আমার অত টাইম আছে নাকি, আমি কিন্তু স্কিপ করে চলে যাব। তো তাহলে কি হলো, আপনার টাকাটা ইনভেস্টমেন্টটা, আপনার যে ফেসবুক অ্যাডে ইনভেস্টমেন্টটা করেছেন এটা পুরো পানিতে দিচ্ছেন। তো যাই হোক, এগুলো বিষয় আপনাদেরকে নলেজে রাখতে হবে। তো এই জন্য অবশ্যই ভালো আপনাকে হোস্টিং ইউজ করতে হবে। ভালো হোস্টিং যদি বাংলাদেশের হোস্টিং হয় তাহলে খুবই ভালো, কারণ বাংলাদেশের হোস্টিং থেকে রেসপন্স পেতে খুব তাড়াতাড়ি, রেসপন্স টাইমটা অনেক তাড়াতাড়ি হবে। আপনি হোস্টিং যদি ইউএসএ তে হয় বা অন্য কোনো দেশে হয়, আপনার রেসপন্স টাইমটা দেখা যায় যে অনেক ডিলে হয়ে যায়। তবে বাংলাদেশে খুব ভালো হোস্টিং এর সার্ভিস কারা দেয় সেটাও একটা বিষয়। আমরা আসলে ভালো সার্ভিস পাই না দেখে আমরা দেখা যায় যে সিঙ্গাপুরের সার্ভার ইউজ করি। নেমচিপ বা গোডেডির সার্ভারগুলো কিন্তু অনেক ভালো, আপনারা চাইলে ওদের সার্ভিসও নিতে পারেন। অবশ্যই একটু ভালো ইনভেস্ট করে ভালো জায়গা থেকে নেবেন। আর আপনি যদি নেমচিপ বা গোডেডির সার্ভারগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনি সিডিএনটাও কানেক্ট করে রাখতে পারেন। সিডিএন হচ্ছে বিভিন্ন কোম্পানির আছে, অ্যামাজনের আছে, ক্লাউডফেয়ারের আছে। সিডিএন হচ্ছে এদের কিন্তু আলাদা লোকালি, প্রায় অনেক দেশে ওদের লোকালি সার্ভার থাকে। ধরেন আপনি গোডেডি বা নেমচিপের সার্ভার ইউজ করছেন, নেমচিপের সার্ভার আছে ধরেন ইউএসএ তে। তো ইউএসএ তে যখন কোনো আমরা ওয়েবসাইট কল করি, ইউএসএ থেকে এটা বাংলাদেশে যে রেসপন্স টাইম, এই টাইমটা কিন্তু অনেক বেশি হয়। এর মধ্যে যদি আপনার সিডিএন সেট আপ করা থাকে, যদি ক্লাউডফেয়ার বা অ্যামাজন যেটাই হোক, ক্লাউডফেয়ারের কিন্তু আপনি চাইলে ফ্রি ভার্সনটাও ইউজ করতে পারেন। ফ্রি ভার্সনেও খারাপ না, এখানে আপনি সিকিউরিটি অপশনটাও পাবেন এবং ওদের লোকাল সার্ভারের কারণে আপনার ডাটা স্পিডটাও অনেক বেটার হবে। আপনার বাংলাদেশের আশেপাশে ওদের অনেক সার্ভার আছে, যার কারণে আপনার যে কোনো ওয়েবসাইট যখন ব্রাউজ করবেন তখন খুব তাড়াতাড়ি লোড হয়ে যায়।
তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নলেজে রাখতে হবে। ফাস্ট লোডিং স্পিড এটা মেজর একটা ফ্যাক্টর, রেসপন্সিভ যেমন, গুড ডিজাইন যেমন, এগুলো কোনোটাই আসলে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তারপর নেভিগেশন অবশ্যই ভালো হতে হবে, যাতে কোনো অডিয়েন্স যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন সে যেন হাতের কাছে সব কিছু পায়, মেনু অপশন কোথায় সেটা খুঁজতে যদি তার 5 মিনিট টাইম লেগে যায়, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা আসলে বানানো বৃথা হবে। তো নেভিগেশনটা ভালো হতে হবে। সাইটে আপনার ওয়েবসাইটে অবশ্যই সার্চ অপশনটা থাকতে হবে, যে কোনো প্রোডাক্ট আমি যেন সার্চ করে সাথে সাথে বের করে ফেলতে পারি, এই বিষয়টা আপনাকে নলেজে রাখতে হবে। তারপর শর্টিং, ফিল্টারিং, ধরেন প্রাইস আমি চাচ্ছি 200 থেকে 500 টাকার মধ্যে প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছি, আমি কালার ওয়াইজ আমি প্রোডাক্ট যেন দেখতে পারি, সাইজ ওয়াইজ, এগুলো শর্টিংগুলো আপনাকে অবশ্যই নলেজে রাখতে হবে। যদি আপনার প্রোডাক্টটা ফ্যাশন প্রোডাক্ট হয়, টি শার্ট বা জামা কাপড়, ফ্যাশন প্রোডাক্ট হলে এগুলো অবশ্যই ম্যান্ডেটরি। তারপর মাল্টিপল পেমেন্ট অপশন অবশ্যই আপনি চাইলে রাখতে পারেন। বাংলাদেশের ক্ষেত্রে আসলে তেমন একটা বিশেষ গুরুত্ব না, বাংলাদেশে দেখা যায় যে সিওডিতে হয় সবচেয়ে বেশি সেল, আসলে ক্যাশ অন ডেলিভারিতেই সবচেয়ে প্রেফার করে কাস্টমাররা অর্ডার করতে। গেস্ট চেক আউট এটাও অবশ্যই ম্যান্ডেটরি রাখবেন। কোনো কাস্টমার যখন চেক আউট করতে যাবে, কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে যাবে, তখন তাকে যেন অনেক বেশি ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করতে না হয়, সেই বিষয়টাও মাথায় রাখবেন। গেস্ট চেক আউটটা অবশ্যই রাখবেন। তো প্রোডাক্ট রিটার্ন ইনফরমেশন, অবশ্যই রিটার্ন ইনফরমেশন, প্রাইভেসি পলিসি, সাথে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলো রেখে দিবেন, তাহলে কাস্টমার আপনাকে খুব বেশি প্রশ্ন করতে হবে না, সে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন থেকে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্পর্কে জেনে যেতে পারে। তারপর ইমেইলের অটোমেশন, ইনভেন্টরি অটোমেশন, এগুলো যদি রাখেন তাহলে আপনার কাজগুলো অনেক সোজা হয়ে যায়। ইমেল অটোমেশন যদি আমি আপনাদেরকে বুঝাই, ইমেল অটোমেশন দেখেন, আমরা এই ওয়েবসাইটে, ক্লায়েন্টের এই ওয়েবসাইটে আমরা অনেক কিছু অটোমেশন করেছি। দেখেন এই যে ফার্স্ট পারচেস আপসেল একটা ইমেল যাবে, যখন কেউ একটা কাস্টমার এখান থেকে এই ওয়েবসাইট থেকে পারচেস করবে, তখন তাকে 14 দিন পর একটা অটোমেটিক ইমেল করা হবে। অটোমেটিক ইমেল কি করছি দেখেন, আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে আমরা দিয়ে দিয়েছি কখন আসলে ইমেলটা ফায়ার হবে। অর্ডার পেইড হবে যখন আমরা পেইড স্ট্যাটাস অ্যাক্টিভ করব, তার 14 দিন পরে কিন্তু আমাদের এই ইমেলটা ওই কাস্টমারের কাছে চলে যাবে। কিভাবে ট্রিগার হচ্ছে এগুলো ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং ইমেলটা কি আছে সেটাও যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে ইমেলটা, এই প্রোডাক্টটা আমি ওনাদেরকে যেসব কাস্টমার 14 দিন আগে অর্ডার করেছে তাদেরকে আমি এই ইমেলটা মূলত দেখাচ্ছি। সরি। এইভাবে কেউ যদি অ্যাড টু কার্ট করে, অ্যাড টু কার্ট করার পর সে যদি আমার ওয়েবসাইট থেকে চলে যায়, মানে চেক আউট ফাইনালি করলো না, তার কাছেও কিন্তু ইমেল চলে যাবে। ওই ইমেলে আমরা লিখেছি ওনাকে একটা রিমাইন্ডার ইমেল দিয়েছি যে আপনি কি করছেন, আপনি অ্যাড টু কার্ট করেছেন, এই প্রোডাক্টটা নেন নাই, এই প্রোডাক্টটা নিতে পারেন, আপনাকে 5% আমরা এটাতে ডিসকাউন্ট দিলাম। তো এই ক্ষেত্রে হয় কি, আপনার কনভার্সনটা হওয়ার আসলে পসিবিলিটি থাকে। তারপর অ্যাবাউন্ডেন্ট চেক আউট এভাবেও করেছি। এরপর আরো কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে আপনাকে যখন কোনো কাস্টমার ওয়েবসাইটে অর্ডার করবে, সাথে সাথে ওই কাস্টমারের কাছে একটা ইমেল চলে যাবে। এই ইমেলটা গেলে সুবিধা হয় কি, দেখেন আমি একটা অর্ডার দেখাই, এই কাস্টমারটা অর্ডার করেছে, বা আমি একটু যদি পেইড এই কাস্টমারটা দেখাই, এই কাস্টমারের একটা দেখেন ফ্লো তৈরি হয়ে গেছে আমার ওয়েবসাইটে। এই কাস্টমারটা অনলাইনে একটা অর্ডার করেছে, অর্ডারের নাম্বার সব দিয়ে দিয়েছে। অর্ডারটা করার সাথে সাথে কিন্তু সে একটা ইমেল পেয়ে গেছে। দেখেন আমি ইমেলটাও যদি দেখাই, এখানে থ্যাংক ইউ ফর পারচেস, ওনার অর্ডার কি ছিল এটাও সে রিভিউ করতে পারছে। এভাবে সে কিন্তু একটা ইমেল পেয়ে যাচ্ছে। তারপর আমরা যখন শিপমেন্ট করছি, আমরা যখন স্ট্যাটাসটা চেঞ্জ করে ওনার অর্ডারের স্ট্যাটাসটা চেঞ্জ করছি, তখন সে সাথে সাথে আরেকটা ইমেল পাচ্ছে। ওই ইমেলে কি পাচ্ছে, সে গ্রেট নিউজ, ইউর অর্ডার ইজ অন ওয়ে, মানে আমরা যে শিপ করেছি এই শিপমেন্টের একটা নোটিফিকেশন ইমেলও আমরা কিন্তু তাকে দিয়ে দিয়েছি, এবং সাথে প্রোডাক্ট কি অর্ডার করেছে সেটাও আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি।
এর ফলে হবে কি আপনার যে অর্ডারগুলো হচ্ছে এই অর্ডারগুলো দেখা যায় অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। কাস্টমার অর্ডার দিয়ে দিয়েছে ক্যাশ অন ডেলিভারিতে, কিন্তু প্রোডাক্টটা সে রিসিভ করে না। তো এই যে বারবার সে নোটিফিকেশন পাচ্ছে, এই ক্ষেত্রে তার যদি মেন্টালিটি থাকে যে সে প্রোডাক্টটা রিসিভ করবে না, ফেক অর্ডার দিচ্ছে, সে কিন্তু তার মাইন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। বা কাস্টমারকে আপনি এডুকেটেড করছেন আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার কতটা সচেতন আপনার কাস্টমারের প্রতি, আপনি কতটা কেয়ার করছেন কাস্টমারকে বারবার ইমেল দিয়ে, এগুলো কিন্তু আপনার কাস্টমারটার যে প্রোডাক্ট রিসিভ করার যে টেন্ডেন্সি এটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে আপনার মোটামুটি অনেক পার্সেন্টেজ আপনার বেড়ে যাবে প্রোডাক্টটা রিসিভ হওয়ার ক্ষেত্রে। তো এই ইমেল অটোমেশনটা খুবই জরুরি। হয়তো সাময়িক কিছু টাকা যাবে, আপনার টাকা গেলেও কিন্তু এগুলো কিন্তু লং টার্মে আপনি বেনিফিট পাবেন। তারপরে ইনভেন্টরি অটোমেশন, অবশ্যই ইনভেন্টরি অটোমেশনটাও আপনার ওয়েবসাইটের সাথে হওয়া উচিত। যদি আপনার ওয়েবসাইটে ইনভেন্টরি অটোমেশন না হয়, তাহলে আপনি কোনো সফটওয়্যার, ইনভেন্টরি সফটওয়্যার নিতে পারেন, সেটা আপনি আপনার এপিআই এর থ্রুতে বা যে কোনো ওয়েতে আপনি আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারেন। এই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার প্রোডাক্ট কি আছে, কত পিস সেল হলো, এগুলো সব আপনি ডাটা এক জায়গা থেকে পেয়ে যাচ্ছেন। আপনার হিসাব নিকাশের আলাদা কোনো প্যারা থাকবে না। যাই হোক, এরপর ওয়েবসাইটে আরেকটা জিনিস থাকা উচিত, সেটা হচ্ছে চ্যাট বট। অবশ্যই আপনার সাপোর্ট চ্যাট আপনার ওয়েবসাইটে থাকতে হবে। এক্ষেত্রে আপনার কনভার্সন হওয়ার সম্ভাবনা অনেক ভালো থাকে। এই সাপোর্ট চ্যাটে কোনো কাস্টমার যখন কোনো কনফিউশন ফিল করবে, কোনো প্রোডাক্ট সম্পর্কে কোয়ারি থাকবে, সে সাথে সাথে আপনাকে মেসেজ দিবে এবং সাথে সাথে আপনি যখন রিপ্লাই করবেন তখন কনভার্সন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যে মেইন বিষয় সেটা হচ্ছে, আপনি তো ওয়েবসাইট তৈরি করে ফেললেন, অনেক ভালো টাকা দিয়েছেন, অনেক ইনভেস্ট করেছেন, অনেক সুন্দর করে আপনি সব ক্যারেক্টারিস্টিক মেনটেন করে ওয়েবসাইট করেছেন, কিন্তু তারপরেও আপনার এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নলেজে রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাওয়ার্ড অফ অ্যাটাক। আপনার হ্যাকার যে কোনো সময় আপনার ওয়েবসাইট হ্যাক করতে পারে, এটা কিন্তু এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। অনেক হ্যাকার আছে, ওদের কাজ নেই, আসলে কোনো লাভ হবে না আপনার ওয়েবসাইট হ্যাক করে, কিন্তু তার কাজ নেই, সে কাজটা করবে, সেই জন্য কিন্তু সে আপনার ওয়েবসাইটটা হ্যাক করে বসবে এবং উল্টাপাল্টা করে ফেলবে আপনার সমস্ত ডেটা। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। তারপর মেলওয়্যার, ভাইরাস, এগুলো আপনাকে অ্যাটাক করতে পারে আপনার ওয়েবসাইটকে। এগুলো বিষয়ে আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে। এগুলো অ্যাভয়েড করার জন্য অবশ্যই আপনাকে ভালো জায়গা থেকে ওয়েবসাইট তৈরি করতে হবে, ভালো প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, ভালো হোস্টিং ইউজ করতে হবে। আপনি সিকিউর সিডিএন ইউজ করতে পারেন, প্রিমিয়াম ডিএনএস ইউজ করতে পারেন। এগুলো ইউজ করে অনেকটা আপনি এগুলো অ্যাভয়েড করতে পারবেন। তারপর অনেক সময় দেখা যায় যে আপনার কিছু লিমিটেশন আছে হোস্টিং এ, অনেক ট্রাফিক চলে আসছে আপনার ফেসবুক অ্যাডের থ্রুতে বা অনেক কিছুর কারণে। হিউজ ট্রাফিক যখন চলে আসবে আপনার লিমিটেশনের কারণে আপনার সার্ভার স্লো হয়ে যাবে, আপনার সার্ভার সার্ভ করতে পারবে না আপনার অডিয়েন্সকে। আপনার অ্যাড রান হচ্ছে কিন্তু আপনার ওয়েবসাইটটা ওপেন করতে পারছে না আপনার কাস্টমাররা, সেক্ষেত্রেও কিন্তু কনভার্সন ফেল হয়ে যাচ্ছে। সরি। এরপর বটও আসতে পারে। গুগলের যেমন বট আসে, আমরা দেখা যায় যে অনেক প্ল্যাটফর্মেরও বট আছে। দেখা যায় যে অনেক আননেসেসারি বট আমাদের ওয়েবসাইটে, হিউজ পরিমাণে বট যখন আসবে তখনও আপনার ওয়েবসাইটটা রেসপন্সটা খুব স্লো হয়ে যেতে পারে। যাই হোক ভিউয়ার্স, এগুলো মাথায় রেখে যখন একটা আপনি ওয়েবসাইট তৈরি করবেন, এটা অবশ্যই ভালো একটু ইনভেস্ট করতে হবে আপনাকে। এই ইনভেস্ট করে আপনি ওয়েবসাইট যখন তৈরি করে ফেলবেন তখন আপনার কাজ শেষ। এরপরে আপনি যাবেন আপনার ফেসবুক অ্যাডসে, যেটা মেইন আসলে গেম, সেখানে আপনি যাবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো ফেসবুক অ্যাডসে। ভিউয়ার্স দেখেন, আমি আমার এটা ক্লায়েন্টের একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লায়েন্টের দেখাচ্ছি। এই যে এই অ্যাডটা, এটা হচ্ছে $51 খরচ হয়েছে। এই অ্যাড হচ্ছে, এটা আমি আপনাদেরকে একটু যদি বোঝানোর চেষ্টা করি, এই প্রোডাক্টটার দাম হচ্ছে 4000 টাকা। কাস্টমার মানে সেলার এটা বিক্রি করছে 4000 টাকা। তো এই অ্যাডটা তৈরি করা হয়েছে, উনি ডেইলি বাজেট রেখেছে, আসলে এটা $8 করে, $8 করে ডেইলি বাজেট রেখেছে। উনি বলেছে এই যে ফেসবুক মেটা টেকনোলজিকে উনি জাস্ট ডিরেকশন দিয়েছে যে আমি একটা সেল হলে আমি শুধু $2 খরচ করব। একটা সেল দিবে $2 আমার থেকে ফেসবুক কেটে নিতে পারবে, আমার সমস্যা নেই।
তো সেই ক্ষেত্রে সে 29টা সেল এখান থেকে পেয়েছে। এটা যদি আপনার ওয়েবসাইট না হতো এই অ্যাডটা আপনি তৈরি করতে পারতেন না। তো দেখেন পার সেলে সে $1.78 খরচ হয়েছে, মানে $2ও খরচ হয়নি। তাহলে বুঝতে পারছেন সে কেমন প্রফিটে আছে। এরপর আরেকটা যদি অ্যাড দেখাই, এই যে $64 অলরেডি খরচ হয়েছে, এটাও হচ্ছে আপনার ডেইলি $10 করে সে খরচ করেছে। এখানে ভালোই প্রফিট আছে, যার কারণে সে বলেছে যে আমি ডেইলি $4 করে, ডেইলি না পার প্রোডাক্টে আমি $4 করে দিতে পারবো। আমি $4 করে ফেসবুকে আমি দিতে পারবো, যখন একটা প্রোডাক্ট সেল হবে আমি তার জন্য $4 দিতে পারবো। সে কিন্তু 2.83 তে সেল নিয়ে আসছে, দেখেন তার $4ও যায়নি। তো এখানে সে 23টা প্রোডাক্ট সেল করেছে। তো এই বিষয়টা সম্পূর্ণ আসলে ডিপেন্ড করছে, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, ভালো ওয়েবসাইট হয়, তাহলে আপনি এভাবে আপনার সেলটাকে কন্ট্রোল করতে পারবেন। এগুলো সব কিন্তু বিডিং এর থ্রুতে অ্যাডগুলো তৈরি হয়েছে। তো এখন এখানে বিষয় হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন ভাই এই যদি হয় অবস্থা, তাহলে আমি ডেইলি $1 কোটি খরচ করব, $1 কোটি খরচ করব, আমার 5 কোটি সেল আসুক। হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু এই যে আমার এই ক্লায়েন্ট হচ্ছে সে নিজেই বিজনেসটা করে, তার বাইরের কোনো লোক নেই। তার এই যে সেলগুলো হচ্ছে, এই সেলগুলোকে তো নার্চার করতে হয়, সেলগুলো তো এমনি হলে দিয়ে দেওয়া যায় না। এই সেলগুলো আবার কনফার্ম করতে হয়, উনাকে ফোন করতে হয়। ডেইলি ধরেন উনার এখন অ্যাভারেজ ডেইলি 10টা করে সেল হচ্ছে, 10টা কাস্টমারকে ডেইলি তার সেল করতে হয়। প্রোডাক্টগুলো তার প্যাকেট করতে হয়, সোর্স করতে হয়, প্যাকেট করে এগুলো শিপারকে বুঝিয়ে দিতে হয়, কুরিয়ারকে বুঝিয়ে দিতে হয়, কুরিয়ার যাচ্ছে কিনা, কুরিয়ারের যে প্ল্যাটফর্ম আছে ওখানে ট্র্যাক করতে হয় প্রোডাক্টগুলো ডেলিভারি হচ্ছে কিনা। এই সব বিষয় কিন্তু ডেইলি একটা লোকের অনেক টাইম চলে যায়। তো আপনি যদি এইভাবে শুরু করেন, নিজে যদি এভাবে শুরু করেন, এরপর আপনি এক পর্যায়ে যখন প্রফিটে থাকবেন, ভালো প্রফিটে থাকবেন, তখন আপনি আপনার টিমটাকে বড় করতে পারেন। আপনি আগে একা ছিলেন, এরপর আপনি 2টা লোক নিতে পারেন, 2টা লোক নিয়ে আপনি তাদেরকে কাজগুলো ডিভাইড করে দিয়ে এইখানে আপনি বিডিংটা, আপনার বাজেটটা বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এখন বর্তমানে ডেইলি $8 বা $20 অ্যাড তৈরি করছেন, তখন আপনি ডেইলি চাইলে $100 অ্যাড দিতে পারেন, বা ডেইলি $200 বা $5000 আপনি, আপনার টিমও বড় হবে, আপনার গ্র্যাজুয়ালি বিজনেসটাও বড় হবে। এইভাবে আপনি গ্রো করতে পারেন। আর ফেসবুকেও আপনি আসলে ফার্স্ট টাইম এসেই কিন্তু আপনি চাইলে $5000 বা আপনি $100 অ্যাড দিতে পারেন না। প্রথম ফেসবুকের থ্রেশহোল্ড থাকে, থ্রেশহোল্ড দেখা যায় $2 থেকে শুরু হয়, $2 থেকে শুরু হয়ে আপনার যখন ডলার স্পেন্ড বাড়বে, তখন আস্তে আস্তে আপনার থ্রেশহোল্ডটা বাড়বে, আপনার ডেইলি স্পেন্ডিং লিমিট বাড়বে। এইভাবে আপনি এক সময় বড় মাপের বাজেটে আসলে এই গেমগুলো প্লে করতে পারবেন। তো এইগুলো বিষয় হচ্ছে মেইন বিষয়। আর আপনার নতুন, যখন এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ নতুন, এই অ্যাকাউন্টটা যখন আপনার ডে বাই ডে গ্রো হবে, আপনার যখন 3 মাস আপনি এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করাবেন, তখন কিন্তু আপনার এখানে বিভিন্ন ডেটা জমা হবে। বিভিন্ন ডেটা বলতে ফেসবুক টেকনোলজি আপনার এই ডেটাগুলোকে পারফেক্টলি অপটিমাইজ করবে। তখন কিন্তু ফেসবুক টেকনোলজি বুঝে যাবে আপনার অডিয়েন্স কারা, আপনার কাদেরকে আপনার অ্যাডটা দেখালে আপনার বেশি কনভার্সন পাবেন, কাদেরকে অ্যাডটা দেখানো উচিত। এই মেটা টেকনোলজি তখন আইডেন্টিফাই করে ফেলতে পারবে। তো এই জন্য আপনার অবশ্যই ফেসবুকে অনেক ডেটা থাকা প্রয়োজন। সেটা ইনিশিয়ালি 2-3 মাস যদি আপনি অ্যাড চালান কন্টিনিউয়াসলি, তাহলে এই ডেটাগুলো ফেসবুক টেকনোলজি পাবে। এবং ফেসবুক টেকনোলজি বলতে আমি এখানে বুঝাচ্ছি ফেসবুক অ্যালগোরিদম এবং এআই এবং অ্যালগোরিদম, এগুলোই আপনার জন্য কাস্টমার নিয়ে আসবে, পারফেক্ট কাস্টমার নিয়ে আসবে। তো ভিউয়ার্স, এই বিষয়টা হচ্ছে মেইন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি অ্যাডটা কিভাবে দেবেন। পারফেক্টলি একটা অ্যাড তৈরি করা, সেটাও কিন্তু অনেক আসলে আপনার মধ্যে এক্সপার্টাইজ থাকতে হবে। এক্সপার্টাইজ না থাকলে আপনি কিন্তু পারফেক্ট অ্যাড তৈরি করতে পারবেন না এবং পারফেক্ট সেল জেনারেট করতে পারবেন না। তো সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, খুব তাড়াতাড়ি দেখাবো। তো আমরা অ্যাড যখন তৈরি করি ফেসবুকে, আমরা কি করি, আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে আমরা
সরাসরি সেলে যাব কারণ আমাদের ওয়েবসাইট আছে, আমাদের পিক্সেল সেটআপ করা আছে, আমরা আমাদের কনভার্সন গুলো, আমাদের ইভেন্ট গুলো তৈরি করা আছে। তো আমরা সেলে যাব, সেলে গিয়ে আমরা কন্টিনিউ করে আমরা ম্যানুয়াল সেটআপে যাব। অবশ্যই ম্যানুয়াল সেটআপে গিয়ে আমরা কন্টিনিউ করব। আমি জাস্ট প্রসেস গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনারা জানেন একটা অ্যাড যখন আমরা তৈরি করি আমাদেরকে 3টা লেভেল আসলে কাজ করতে হয়, 3টা লেভেলে। প্রথম লেভেল হচ্ছে ক্যাম্পেইন লেভেল, তারপর দ্বিতীয় লেভেল সেটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট লেভেলটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, দ্বিতীয় লেভেল অ্যাড সেট লেভেল, এখানে এটা অ্যাড সেট লেভেল, এই অ্যাড সেট লেভেল, তারপর হচ্ছে অ্যাড লেভেল, তারপর হচ্ছে এই অ্যাড লেভেল। তো এই 3টা ধাপে আমাদেরকে কাজ করতে হয়, তো দেখেন আমরা বাজেটটা আমরা ক্যাম্পেইন লেভেলও দিয়ে দিতে পারি অথবা অ্যাড সেট লেভেলও দিতে পারি। আমরা নরমালি সবাই করি কি অ্যাড সেট লেভেলে দিয়ে দিই, কিন্তু আমি যে অ্যাডটা তৈরি করব ওখানে অবশ্যই আমি আমার ক্যাম্পেইন লেভেলে বাজেটটা ফিক্স করে দিব। তো বাজেটটা আমি ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিব। ভিউয়ার্স, এখানে আপনারা এগুলো জানেন, যেহেতু আপনারা ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস জানেন, সেক্ষেত্রে আপনারা ক্যাম্পেইনের নাম দিয়ে দিবেন। ডিক্লারেশন স্কিপ করলাম, এটা সেল থাকলো, এগুলো সব আপনারা জানেন। এখানে আমরা যেটা বলেছি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আমরা অন করে দিব। এটা অন করে আমরা ধরেন ডেইলি বাজেট যদি আমরা $10 রাখি, এটা আমাদের হয়ে গেল। তারপর আমরা নেক্সট লেভেলে যাব। নেক্সট লেভেল মানে অ্যাড সেট লেভেল। এই যে অ্যাড সেট লেভেলে আমরা গেলাম। অ্যাড সেট লেভেলে গিয়ে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাড সেট লেভেলের নাম দিব। এখানে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকস দিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকস এটা আমরা দিব না, সরি, আমরা দিব এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। কনভার্সন কি দিচ্ছি সেটা আমরা পরে দিচ্ছি। এই যে দেখেন আমার এখানে কনভার্সনটা চলে আসলো অটোমেটিক। আপনি চাইলে এটা অন্য কোনো কনভার্সনও দিতে পারেন। এখানে দেখেন আপনি অ্যাড টু কার্ড এর কনভার্সন দিতে পারেন, বা ইনিশিয়াল চেকআউট বা পারচেজ যাই আপনি কনভার্সন নেন সেটা দিতে পারেন। পারচেজ বলতে কি, আমরা যখন একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে তখন সে যখন একদম কমপ্লিটলি সব ডেটা আপনাদের অ্যাড্রেস সবকিছু দিয়ে যখন চেকআউট করবে, মানে আপনার পারচেজটা সাকসেসফুল হয়ে যাবে, তখনই ওটা পারচেজ আকারে কনভার্সনটা ফেসবুক নিবে। তো কনভার্সনটা পারচেজ আকারে নিচ্ছে তখন সে ট্রিগার করছে এবং এখানে কনভার্সন দেখাচ্ছে, আপনার কনভার্সন দেখাচ্ছে কি পারচেজটা কনভার্সন দেখাচ্ছে। তো ভিউয়ার্স, অ্যাড লেভেলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখানে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা আমাদেরকে দেখতে হবে। এই ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিতে আমরা কস্ট পার রেজাল্ট এই গোলটা রাখবো। এই গোলটা রেখে তারপর আমরা অ্যাড সেট লেভেলে যাব। অ্যাড সেট লেভেলে গিয়ে আমরা কনভার্সন রাখছি কি ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট থেকে আমরা সেলগুলো চাই। তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এখানে পারফরম্যান্স গোলটা অবশ্যই আমাদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন দিতে হবে। দেখেন আমরা যে পিক্সেল সেটআপ করেছি, যেটার থ্রুতে ফেসবুক আমাদের কনভার্সনকে ট্র্যাক করবে, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। এই ফেসবুক পিক্সেলে গিয়ে আমরা এখন এখানে পারচেজটাকে আমাদের কনভার্সন হিসেবে নিব। যখন একটা পারচেজ হবে তখনই কিন্তু ফেসবুক এটাকে কনভার্সন হিসেবে মেজার করবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কস্ট পার গোল, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার প্রোডাক্টের যে প্রফিট আছে ওই প্রফিট ক্যালকুলেশন করে আপনি ডিসাইড করবেন আসলে কত আপনি ফেসবুককে দিতে চাচ্ছেন। একটা প্রোডাক্ট সেল হলে আমি ধরেন $1 দিতে রাজি আছি ফেসবুককে। তো সেই ক্ষেত্রে ফেসবুক এটা কি করলো, ফেসবুক যখন একটা পারচেজ আপনাকে এনে দিবে, যখন কোনো একটা কাস্টমার আপনার অডিয়েন্স যখন একটা পারচেজ করবে, তখন আপনার $1 কাটা যাবে। এটা $1টা কখনো কম হতে পারে বা একটু বেশিও হতে পারে, সামান্য বেশিও হতে পারে। ধরেন আপনি এখানে $1 ফিক্স করে দিয়েছেন, এটা 1.5ও হতে পারে, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় 1.8ও হয়ে যেতে পারে, কিন্তু $2 হওয়ার পসিবিলিটি কম। তো আপনাকে ওটা মাথায় রাখতে হবে। তো এইভাবে আপনার যদি ডেইলি আপনি 5000 সেল চান, তাহলে আপনি ওই যে ক্যাম্পেইন লেভেলে গিয়ে আপনার বাজেটটা বাড়িয়ে দিবেন। তো যাই হোক, আমার এখানে মেইন গেমটা হয়ে গেল। এখানে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন রেখেছি। আমি বলছি ফেসবুককে যে ম্যাক্সিমাম কনভার্সন আমার জন্য নিয়ে আসবে,
আর এই কনভার্সনটা নিয়ে আসার জন্য আমি পিক্সেলটা সেট আপ করে রেখেছি, পিক্সেলটাকে আমি আইডেন্টিফাই করে দিয়েছি। তারপর আমি এখানে কনভার্সন ইভেন্ট বলছি পারচেস, যখনই একটা সাকসেসফুলি পারচেস হবে তখন আমি ফেসবুকে $1 দিব, এই কন্ডিশনেই আমি অ্যাডটা রান করছি। তো এগুলো সব হয়ে গেল। আপনারা এখানে লোকেশন, ডেমোগ্রাফিক যা যা আছে এগুলো সব করবেন। তারপর প্লেসমেন্ট, পারফেক্টলি প্লেসমেন্ট করাবেন, কোন কোন জায়গায় আপনি আপনার অ্যাডকে প্লেসমেন্ট করাতে চাচ্ছেন, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, কোথায় কোথায় করাতে চাচ্ছেন, এটা আপনারা এটা করে দিবেন। এটা ম্যানুয়ালিও করতে পারেন, আর যদি আপনার ইনস্টাগ্রাম সবকিছু যদি ওকে থাকে তাহলে অটোমেটিক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি এখানে অডিয়েন্স নেটওয়ার্ক রাখবো না, বা আমি দেখা যাচ্ছে ইনস্টাগ্রামের অনেক কিছু রাখবো না, এই ক্ষেত্রে আমি এখানে ইনস্টাগ্রামের স্টোরিতে আমি আমার অ্যাডটা শো করাবো না, তো আমি এটা উইথড্র করে দিলাম। এভাবে আপনারা করে ফেলতে পারেন। তো অ্যাড সেট লেভেলের কাজ শেষ, এখন আমরা চলে যাব নেক্সট দিয়ে অ্যাড লেভেলে। তো অ্যাড লেভেলে গিয়ে এখন আমরা অ্যাড লেভেলে অ্যাডের নামটা রেখে দিব। অ্যাডের নাম রেখে এখানে আমাদের পেজ এবং ইনস্টাগ্রামের প্রোফাইলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর ম্যানুয়াল আপডেট দিলাম। ধরেন আমি একটা ইমেজ দিলাম, দেখেন আমার সবকিছু হয়ে গেল। আমি একটা ইমেজ দিয়ে অ্যাড তৈরি করছি, ইমেজ দিয়ে আমি সবকিছু লিখলাম। আর এখানে আমি শপ নাও বাটনটা আনবো, অ্যাডটা দেখে যাতে শপ নাও এ ক্লিক করলে আমার ওয়েবসাইটে আমার যে প্রোডাক্ট পেজ আছে ওই প্রোডাক্ট পেজে যেন চলে যায়। দেখেন এই যে ইউআরএল, এই ইউআরএল এ ডাইরেক্ট রিডিরেক্ট হয়ে যাবে, ওখান থেকে সে প্রোডাক্ট পারচেস করতে পারবে এবং পারচেস হলে আমার $1 ডিডাক্ট হবে। তো এটাই হচ্ছে মেইনলি একটা ওয়ে। এভাবেই আপনি মূলত আপনার সেল জেনারেট করতে পারেন। আপনি যত খুশি সেল আনতে পারেন, আপনি ডেইলি যদি 5000 সেল করবেন মনে করেন, সেটা করতে পারেন, এই ওয়েতে করতে পারেন। আর এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে মেইনলি একটা যখন অ্যাড তৈরি করবেন, এই অ্যাডে আপনার যে ক্রিয়েটিভ, আপনার যে ডিজাইন, এটা কিন্তু বিভিন্ন ওয়েতে হওয়া উচিত। আপনার একটা অ্যাড যখন তৈরি করবেন, ধরেন আমি একটা এই যে ক্যামেরা দেখছেন, এই ক্যামেরাটা যে অ্যাডটা দিচ্ছি, আমি এই ক্যামেরাটার একটা ভিডিও অ্যাড বানাবো, একটা ব্যানার অ্যাড তৈরি করব। এটা ধরেন একটা ব্যানার অ্যাড, তারপর আমার একটা ভিডিও অ্যাড থাকবে, এরপর আমার একটা ধরেন ক্যারোসেল অ্যাড থাকতে পারে। এই ধরনের 3টা অ্যাডের কম্বিনেশন আমার করতে হবে। আমার দেখেন আমার টার্গেটিং সব ঠিক থাকলো, আমার বাজেট সেই $5000 বা $10 যেটাই ডেইলি বাজেট থাকুক, ওই এক বাজেটেই আমি এগুলো সব কাজ করব। তো এইগুলো করার জন্য আমরা কি করব, এই যে দেখেন আমাদের যে অ্যাড লেভেল আছে, এই অ্যাড লেভেলটা আমরা ডুপ্লিকেট করে নিব। অ্যাড লেভেলটা আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। কয়টা নিব আমরা? আরো 2টা নিব, টোটাল 3টা। একটাতে আমাদের কি যাচ্ছে, একটাতে আমাদের ব্যানার যাচ্ছে, স্ট্যাটিক ব্যানার, একটাতে যাবে আমাদের ভিডিও, আর একটাতে যাবে ক্যারোসেল। তো দেখেন এগুলো সবগুলোতে বর্তমানে কি আছে, স্ট্যাটিক ব্যানার আছে, যেহেতু আমরা স্ট্যাটিক ব্যানার করেছি। তো এগুলো আমরা ডুপ্লিকেট করব। এখন ডুপ্লিকেট করে এটাতে আমরা জাস্ট এখানে যাব, এখানে গিয়ে এই যে এটাতে আসলাম, আমরা এটাতে নেই, উপরটাতে নেই, এটাতে আসলাম। এখানে এসে আপনি এখানে ধরেন নামটা চেঞ্জ করে দিবেন, ভিডিও দিয়ে দিতে পারেন। এরপর আপনি এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে এখানে আপনি মিডিয়া হিসেবে ভিডিওটা সিলেক্ট করে দিবেন। একটা ভিডিও নিয়ে নেবেন, আমি আপাতত দেখাচ্ছি না, ভিডিও নিয়ে নেবেন। এরপর এটাতে আসবেন, এটাতে এসে আপনি কি করবেন, একটা ক্যারোসেল অ্যাড বানিয়ে নিতে পারেন। মিডিয়া সেম ডিলিট করে দিবেন, একটা ক্যারোসেল অ্যাড দিয়ে দিবেন। তাহলে কি হলো, আপনি 3টা অ্যাড টেস্ট করছেন ওই $10, ডেইলি $10 3টা অ্যাড আপনি টেস্ট করছেন। একটা ব্যানার, একটা হচ্ছে আপনার ক্যারোসেল হতে পারে, আর একটা ভিডিও। তো এখন এখানে হচ্ছে আপনি $10 এতগুলো অ্যাড চালাবেন কেন? $10 এত অ্যাড চালাতে বলছেন, আপনি জাস্ট একদিন চালান, একদিন চালিয়ে দেখবেন যে কোন অ্যাডটা আসলে পারফেক্টলি পারফরমেন্স করছে। আপনার দেখা যাচ্ছে যে ইমেজে যে অ্যাডটা দিয়েছেন ওটা খরচ হয়েছে $10 মধ্যে $2 এবং ওটা রিচ হয়েছে মাত্র 800। তারপর ভিডিও অ্যাড যেটা, সেটাতে দেখতে পাচ্ছেন যে ওটা $60 খরচ হয়ে গেছে, ওটাতে আপনার রিচ হয়েছে প্রায় 30,000 এবং ক্যারোসেলে সেম কম। তো এই ক্ষেত্রে আপনি দিনের শেষে গিয়ে ওই 2টা অ্যাডকে আপনি অফ করে রাখবেন, যেটা আপনার ভালো অ্যাড, যেটা মানে হাই পারফর্ম যেটা হচ্ছে, ওটাকে আপনি কন্টিনিউ করবেন।
এইখানেই হয়ে গেল যে আপনি মোটামুটি এক বাজেটের মধ্যে দিয়ে টেস্ট করে ফেললেন এবং টেস্ট করে আপনি রেজাল্ট পেলেন যেটা ভালো পারফর্ম করছে, ওটাকেই আপনি কন্টিনিউ করবেন। এরপর এখানে দেখেন এগুলো তো সব অ্যাড লেভেল, এটা হচ্ছে অ্যাড সেট লেভেল। ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন অ্যাড সেট লেভেল, এই অ্যাড সেট লেভেলটাও কিন্তু আপনি টেস্ট করতে পারেন, এটাকেও আপনি ডুপ্লিকেট করে ফেলতে পারেন। এটাকেও আমরা এই অ্যাড সেট লেভেলকেও আমরা আরো দুটা মানে টোটাল 3টা হয়ে যাবে। এই অ্যাড সেট লেভেলকেও আমরা ডুপ্লিকেট করে ফেলছি। দেখেন এখানে অ্যাড সেট লেভেল ডুপ্লিকেট হয়ে গেছে, এটা তো আমাদের ডিফল্ট যেটা আমরা প্রথমে করেছি সেটা। এখানে এই যে এই অ্যাড সেট লেভেলে আসবেন, এই অ্যাড সেট লেভেলে এসে আপনি কি করবেন, আপনার এখানে টার্গেটিংটা ওভাবে করবেন। এখানে দেখা যাচ্ছে যে ওইখানে দেখা গেল যে এইটাতে প্রথম যে অ্যাড সেট লেভেল, এখানে আপনি শুধু ঢাকার লোকজনকে দেখিয়েছিলেন আপনার অ্যাডটাকে, আপনি শুধু ঢাকার ট্রাফিককে টার্গেট করেছিলেন। এই অ্যাড সেটে এসে আপনি কি করতে পারেন, এটা পুরো বাংলাদেশকে আপনি টার্গেট করতে পারেন। তারপরে এই অ্যাড সেট লেভেলে এসে দেখা যাচ্ছে যে আপনি পুরো বাংলাদেশকে না করে শুধু কয়েকটা সিটিকে আপনি টার্গেট করতে পারেন। তো এভাবে কি হলো, আপনি 3 ধরনের অডিয়েন্স দিলেন, 3 ধরনের অডিয়েন্স, 3 ধরনের আপনি ক্রিয়েটিভ দিয়েছেন, সব কিছুতে আপনি এই $10 মধ্যে সবকিছু কিন্তু আপনি টেস্ট করছেন। টেস্ট করে আপনি যেটাতে ভালো পারফরমেন্স পাবেন, যেটাতে আপনার অ্যাডটা পারফেক্টলি কাজ করবে, ওই অ্যাডটা পরে আপনি কন্টিনিউ করবেন। ওই অ্যাডটা আপনি নতুনভাবে তৈরি করতে পারেন, তৈরি করে আপনি কন্টিনিউ চালাতে থাকবেন। এটা 10 দিন, 15 দিন বা 1 মাস আপনার যদি পারফরমেন্সটা কন্টিনিউ থাকে তাহলে আপনি এভাবে চালাতে পারেন। এই ক্ষেত্রে আপনি পারফরমেন্স বেটার পাবেন এবং পারফেক্টলি আপনি কনভার্সন পাবেন। তো ভিউয়ার্স এটা অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে, আসলে কিছু করার নাই। এই ভিডিওটা আশা করি আপনারা যদি দেখেন সম্পূর্ণ স্কিপ না করে, তাহলে এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পেরেছেন, এগুলো আপনারা আপনাদের বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন। যদি এক্সপার্ট কোনো গাইডেন্স লাগে তাহলে অবশ্যই আমাকেও নক করতে পারেন। ভিউয়ার্স আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।